কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের দেউড়াছড়া এডিসি ভিলেজে ৪ নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় শ্রমিকরা মঙ্গলবার মাটি কেটে রাস্তার বাঁধ নির্মাণ করছিলেন। মাটি কাটার সময় তারা মাটির নিচ থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করেন। মাটির নিচ থেকে পাথরের মূর্তি উদ্ধারের খবর চাউর হতেই ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন গ্রামবাসীরা। শুরু হয় মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে পুজো পাঠ। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ঊনকোটি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার, গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস, দেউড়াছড়া ভিলেজের সচিব সহ অন্যান্য আধিকারিকরা উদ্ধার করা মূর্তিটি পর্যবেক্ষণ করেন। পরে তারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি অবগত করেন। এদিন এই প্রসঙ্গে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জানান, প্রাথমিকভাবে উদ্ধারকৃত মূর্তিটি পাথরের মূর্তি বলেই অনুমান হচ্ছে তাদের। বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে। আধিকারিকদের নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। মহকুমা শাসক আরও জানান, ঘটনাস্থল থেকে ঊনকোটি হেরিটেজ সাইট খুব বেশি দূরে নয়, তাই মূর্তিটি পাথরের হওয়ার সম্ভাবনাই বেশি। দেউড়াছড়া এডিসি ভিলেজের ৪ নং ওয়ার্ডের ভুইয়াপাড়ার ৪ নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরান একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে। তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার, কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট, ওনাকে নিয়ে এসেছি এবং দেউড়াছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন। অনেক গ্রামের লোকও এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে। তা আমরা এসেছি। তা আমি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার, ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন। ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে। স্যার, এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে? এটা তো পাথরের মূর্তি, এখানে থাকা হবে। আর এখানে পঞ্চায়েত সেক্রেটারি আছে, ওনাকে বলেছি যে আপাতত যাতে এখানেই থাকে। এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা লাগবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রটোকল আছে ওনারই এটা করবেন, নিয়ে যাবেন। স্যার, প্রাথমিকভাবে মানে এটা কি মনে হচ্ছে, এটা কি টোটাল মানে পুরো মূর্তিটা কি মাটির নাকি পাথরের? প্রিলিমিনারি আমি যেটা দেখেছি এটা তো মানে পাথরের মূর্তি, এটা মাটির মূর্তি তো এরকম হয় না। আর আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওনার সাথে কথা বলেছি, উনিও বলেছেন যে এটা পাথরের মূর্তি। আর এখান থেকে তো ঊনকোটি যে হেরিটেজ সাইট, এটা বেশি দূর না, তো এটা পাথরের মূর্তি হওয়ার সম্ভব নয়, মানে ওই ধরনের মূর্তি হওয়ার সম্ভব নয়। এদিকে মাটির নিচ থেকে মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য গ্রামের কৌতূহলী মানুষরাও ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।